আবুজার গিফারি রাদিয়াল্লাহু তাআলাকে বলা হলো, আবুজার কেউ হাত তুললে না, তুমি হাত তুললে কেন? হযরত আবুজার গিফারি রাদিয়াল্লাহু তাআলা বললেন, আমি হাত তুললাম এই জন্য যে কেউ মুসলমানদের সম্বন্ধে এমন কটূক্তি না করুক যে মুসলমান এরা এমনই স্বার্থপর যে এদের কাছে তাদের কোনো ভাই সাহায্য চাইলে মুসলমান তার সাহায্যের হাত বাড়িয়ে দেয় না, এরা এমন স্বার্থপর মুসলমান। এই জন্য আমি এই কথার দৃষ্টিকোণ থেকে মুসলমানদের সম্মান রক্ষার্থে মুসলমানের সাহায্যের জন্য আমি আমার জীবনকে পরোয়া করিনি, কারণ ইন্নামাল মুমিনুনা ইখওয়া, মুসলমান মুসলমানের ভাই, আল মুসলিম আখুল মুসলিম, মুসলমান মুসলমানের ভাই, প্রত্যেক মুমিন ভাই ভাই যাক। এই জন্য আমি আমার জীবনকে পরোয়া করিনি, এই জন্য আমি হাত তুলেছি। এরপরে ওই যে যে দুইজন লোকের বাবা মারা গেছে, তারাও হাত তুলে বলল, ইয়া আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আমরাও ওই যুবককে ক্ষমা করে দিলাম, মাফ করে দিলাম, ওকে আর ফাঁসিতে ঝুলানোর দরকার নেই। কারণ হলো কেউ মুসলমানদের সম্বন্ধে এমন কটূক্তি না করুক যে এরা এত নিষ্ঠুর, এই মুসলমান যে তাদের একজন ভাই ভুল করে ক্ষমা চাইলে, এই মুসলমান এমন জাতি, এরা ক্ষমা করতে পারে না, এরা ক্ষমা করতে চায় না, ক্ষমা করে না। আমি বা আমরা মুসলমানদের সম্বন্ধে কেউ এরকম কটূক্তি করুক, মুসলমানদের সম্বন্ধে এরকম অপবাদ দিক, এটা আমরা চাই না। এজন্য আমি বা আমরা এই যুবককে ক্ষমা করে দিলাম, কাজেই তাকে আর ফাঁসির কাস্টে ঝুলানোর দরকার নেই। সম্মানিত হাজিরিন, চিন্তা করুন প্রকৃত মুসলমানের চরিত্র কি, প্রকৃত মুসলমানের বৈশিষ্ট্য হলে এটাই। এই জন্য আল্লাহ বলছেন, হে ঈমানদারগণ, সূরা ইমরানের 102 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, হে ঈমানদারগণ, তোমরা আমি আল্লাহকে ভয় করার মতো ভয় করো, আর খবরদার খবরদার মুসলমান না হয়ে তোমরা কখনো মৃত্যুবরণ করো না। আর আল্লাহ রাসূল বলছেন যে সেই ব্যক্তি প্রকৃত মুসলমান যার হাত ও জিহ্বা বা মুখ থেকে অপর মুসলমান নিরাপদ থাকে। আমরা আমাদের মুসলমান ভাইদেরকে আমাদের কথার দ্বারা কষ্ট দিই, আমাদের মুখ দ্বারা কষ্ট দিই, আমাদের হাত দিয়ে আমরা অন্য মুসলমান ভাইয়ের অন্যায় করি, এটা কখনো মুসলমান হতে পারে না। মুসলমানের চরিত্র কখনো এটা হতে পারে না। এই জন্য আসুন আমরা মহান আল্লাহকে ভয় করে চলি, মহান আল্লাহর হুকুম মেনে চলি, মহান আল্লাহর নির্দেশ আমরা মেনে চলবো, রাসূলের আদর্শ মেনে চলবো। তাহলে আমরা প্রকৃত মুসলমান হিসাবে আল্লাহর কাছে পৌঁছাতে পারবো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে খাঁটি মুসলমান হয়ে যাতে করে তার দরবারে আমরা পৌঁছাতে পারি, সেই তৌফিক এনায়েত করুন। আমিন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।